আজকেও লেট। রোজ রোজ একই জিনিস ভালো লাগে না। এনিওয়ে সেলফি তুলি। সরি আমি এক্সট্রিমলি এখানে 1 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করে যাচ্ছি আর তুমি এখন আসছো? আমি এক্সট্রিমলি সরি। তুমি রাগ করছো কেন? রাগ করছি না, বিরক্ত হচ্ছি। তোমার মুখ থেকে না এই সরি ওয়ার্ডটা আমি রোজ রোজ শুনতে শুনতে জাস্ট বোর হয়ে গেছি। রোজ তোমার কথা অনুযায়ী আমাকে তোমার টাইম মতো এখানে পৌঁছতে হবে, বাট তুমি তো টাইমে আসবে না কোনোদিন। আমি কি করব বলো? ব্যস্ততা আমাকে দেরি করিয়ে দেয় রোজ। তুমি ব্যস্ত? ইয়েস, অ্যাবসলিউটলি। আসলে কি করবো বলো, বিজনেস টাইকুনের ছেলে তো। ও আসলে বাবার ইচ্ছেতেই বিজনেস ম্যানেজমেন্টটা করা, তো বাধ্যই এখন ব্যবসার বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে। আর আমার দায়িত্বটা? সেটাও আমার। ও দেখো, দায়িত্ব পালনে কোনো খামতি রাখতে আমি পছন্দ করি না। আসলে দেখো না, ওই বাবা আজকে দেশের বাইরে গেলেন, তো আমাদের ড্রাইভারটা আজকে আবার আসেনি। তোমাকে বাধ্য হয়ে বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে গ্যারেজে গাড়িটা রেখে তারপরে আজকে এলাম। তোমার বাবা তো এই কদিন আগে কোথা থেকে একটা ঘুরে এলেন না? রাইট। উনি আবার গেলেন? কোথায়? নিউ ইয়র্ক। ও গ্রেট। একদিন বাবার মতো আমরাও যাব। কোথায়? তুমি যেভাবে আমাদের যাওয়ার কথাটা বললে না, আমার মনে হলো আমরা যেন উড়ে যাব। যাবই তো। সত্যি? তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না, তবে এখন যেখানে আছি এটাই আমার কাছে বেস্ট প্লেস, প্রেম করার জন্য সব থেকে ভালো জায়গা। আর আমাদের যাওয়াটা? হবে তো, বাবা তো বলেই দিয়েছে আমাদের বিয়েটা হবে ইউরোপের কোনো কান্ট্রিতে। ওই সিনেমায় যেমন হয়, ওই সেলিব্রিটিদের যেমন হয়, হ্যাঁ ওদের মতোই হবে আমাদের বিয়ের অনুষ্ঠান। তারপরে সোজা উড়ে যাব অস্ট্রেলিয়া, সেখানেই হবে আমাদের হানিমুন। দামি হোটেলের বিলাসবহুল রুমে শুধু তুমি আর আমি। এই আমাকে না এক্ষুনি বেরোতে হবে। না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। উপায় নেই, আমাকে যেতেই হবে। না গেলে নিজের কাছে আমি খুব ছোট হয়ে যাব। কেন? আমার বন্ধু রাকেশ খুব গরিব ছেলেটা, ওর মায়ের অপারেশন আজকে। আমার কাছে 30,000 টাকা চেয়েছিল, আমি বলেছিলাম দেব, বাট বাবা আজকে হঠাৎ করে বিদেশ চলে গেল। তাড়াহুড়োর মধ্যে বাবার থেকে টাকাটা নিতেও ভুলে গেলাম। কি করি কিচ্ছু বুঝতে পারছি না, সঙ্গে কোনো কার্ডও নেই। কিভাবে যে হেল্প করি ওকে, এই কটা টাকা অথচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি এসো আমার সাথে। হ্যাঁ কি? দাঁড়াও। কি এটা কি? এখন থেকে তোমার প্রবলেম মানেই আমার প্রবলেম।
আর তোমার প্রবলেম সলভ করাটা আমি আমার কর্তব্য বলে মনে করি। এবার টাকাটা নাও, গিয়ে বন্ধুর পাশে গিয়ে দাঁড়াও। না তাই বলে এই টাকাটা আমি তোমার থেকে... হ্যাঁ নেবে, আমার টাকা মানেই তো তোমার টাকা। মার্কেটিংয়ে যাব বলে টাকাটা নিয়ে বেরিয়েছিলাম। সেই টাকাটা তুমি আমাকে এইভাবে দিয়ে দিচ্ছ? হ্যাঁ দিয়ে দিচ্ছি, কারণ আগে তোমার প্রবলেম সলভ, তারপরে আমার মার্কেটিং। ওকে ঠিক আছে, বাবা ফিরলে আমি তোমার টাকাটা পে করে দেবো। দিতে হবে না, কোনো ভালো কাজের জন্য টাকাটা দিতে পেরে আমার গর্ববোধ হচ্ছে। যাও, দেরি করো না, এবার বন্ধুর পাশে গিয়ে দাঁড়াও, যাও। আই লাভ ইউ। সরি। হাঁপাচ্ছ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দৌড়ে আসলে। যে লোকটা গাড়ি ছাড়া কোনো কিছু চললো না, সে আসবে হেঁটে? এমন একটা কথা বলো না তুমি। কে আমি? তুমি তো আমাকে দিয়ে বলাচ্ছ। ও রিয়েলি? তুমি জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম? এই কতক্ষণ গো? সারাদিন আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি জানো? আর তুমি? বিজি বিজি। তো সবসময় তোমার ব্যস্ততা। আমি সত্যি খুব বিজি ছিলাম। এই বিজনেসম্যানের ছেলে হওয়া কি যে ঝামেলা, তুমি বুঝবে না। ঝামেলা? 100% ঝামেলা। এমন ঝামেলা ঝেড়ে ফেলা কঠিন। তার মানে আমাকে ভালোবাসাটাও কঠিন, তাই তো? ও লো 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 কঠিন। তোমাকে ছেড়ে একদিন। তোমার ভালোবাসার জন্য তো এত ঝামেলা করছি বেবি। মানে? তোমার সঙ্গে সম্পর্কটা বাবাকে বললাম, বাবা সঙ্গে সঙ্গে বললো এইসব মেয়েদের দায়িত্ব নেওয়ার আগে বিজনেসের দায়িত্বটা নিতে। তারপর দুমদাম করে আমাদের বিয়েটি হবে। বিয়ে মানে? হ্যাঁ Seriously? হ্যাঁ একদম 100%। বাবার সঙ্গে পাকা কথা হয়ে গেছে। কি কথা? তোমাকে আর অন্য কোনো মডেলিং করতে হবে না। মানে? মানেটা হচ্ছে এটাই, নেক্সট মান্থ থেকে তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সিরিয়াসলি? মাস গেলে মোটা অঙ্কের স্যালারি। কি খুশি তো? প্রচন্ড খুশি। তাহলে একটু আমাকে একটু খুশি করে দাও না। কি করে করব? তুমি যে কিসে খুশি হবে আমার থেকে ভালো কেউ জানে না।
ওফ, ডিসকাস্টিং। এই সময় ফোনটা আসছিল। হ্যালো বিন্দি, আমি এখন অপারেশন থিয়েটারের সামনে। খুব টেনশনে আছি, পরে কথা বলবো। কি হলো, জামা পরছো? খুব বড় বিপদ ঘটে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হোয়াট? ইয়েস লিসি, ইনকাম ট্যাক্সের টাকাটা জমা দেওয়ার জন্য আমাদের অফিস থেকে যে লোকটাকে পাঠানো হয়েছিল সে আমাদের টাকাটা নিয়ে পালিয়েছে। 1 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে না পারলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে, প্রচুর বদনাম হবে আমাদের কোম্পানির। কি করবে এখন? কিচ্ছু বুঝতে পারছি না, সঙ্গে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু নেই। যতক্ষণ বাড়ি গিয়ে যাব অনেক লেট হয়ে যাবে। কিচ্ছু হবে না। মানে? মানে নয়, মানি, যেটা আমি তোমাকে দেব। মানে তুমি? তোমার হবু বউ। এই নাও। মানে তুমি আর শিওর তোমার কোনো অসুবিধা হবে না তো? এটা নাও। আমি যেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাব আর কিছুদিন পর, সেই কোম্পানির আমি হেল্প করব না? তুমি দেরি করো না, এটা নিয়ে যাও আর ওদেরকে বুঝিয়ে দাও অনেস্টির থেকে বড় কিচ্ছু হয় না। থ্যাংক ইউ, আই লাভ ইউ। সিধুকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। বড়লোক বাবার একমাত্র ছেলে, অথচ মনে এতটুকু অহংকার নেই। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। সিধুকে স্বামী হিসেবে পাওয়াটা না সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা, ও কি করছে এখন? দেখি ওকে একটা ফোন করে। সুইচ অফ। সিডের ফোন সুইচ অফ। অফিসের ব্যাপারে কোনো প্রবলেম পড়লো না তো? আমি থাকতে ওর কোনো অসুবিধা হতে দেবো না। ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। থাকতে পারছি, আমি আর নিশ্চিন্ত মনে থাকতে পারছি না। সিধুর জন্য আমি সবকিছু হারাতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি সিধুকে হারাতে পারবো না। আমি আমি কালই সিধুর সামনে গিয়ে দাঁড়াবো। সিধু, কেস করেছে। বিন্দিয়া এখানে কি করছে এখন? যাই হোক, মাথা কাটি কিছুটা বার করতে হবে। লেট মি হ্যান্ডেল দ্য সিচুয়েশন। কি হলো? তুমি আমার ফোন ধরছো না কেন? ওরে বাবা, লিজিয়া আরে গেছে। মাথা কিছু কাজ করছে না, কি হবে কে জানে।
হয়ে গেল আজকে। তুমি এখানে? আর বাবা আমি তো এখানে। এটাকে ও সিড নয়, ও আমার সিধু। হ্যাঁ? ও আমার সিট, না, ও আমার সিধু। হ্যাঁ, সিট, হ্যাঁ? ও আমার সিধু। ও আমার সিট। ও আমার এই, সিধু। আমি না তোমার সিধু না তোমার সিট, আমি হলাম ঠগ। আর আমরা ঠগিনি। আর ঠগিনীর পাল্লায় পড়লে ঠগ পালিয়ে যাবে কোথায়? তুমি এখন আমাদের হাতে তোমরা পুলিশ। বিজনেস আইকনের ছেলে হিসেবে পরিচয় দিয়ে বহু শহরের বহু মেয়েকে তুমি ঠকিয়েছো, আর তারা সর্বশান্ত হয়ে গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। আর তুমি ছিলে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। ইয়েস, আর তাই আমরা ফাঁদ পাতি। আর সেই ফাঁদে তুমি পাও দিলে। তুমি এতটাই লোভী যে আমাদের টাকাগুলো আসল না নকল সেটা বোঝারও চেষ্টা করলেন। হ্যাঁ এবার তোমার খেলাটা এখানেই শেষ মিস্টার ঠগ। ইউ আর আন্ডার অ্যারেস্ট।